রাধা অষ্টমীর ব্রত। ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর ব্রত করতে হয়। স্ত্রীলোকেরা এই ব্রত করে থাকে। ব্রতের দ্রব্য ও বিধান: গন্ধ ফুল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য, 8 রকমের 8টি ফল ইত্যাদি। ব্রতের দিন উপোস করে থেকে শ্রী রাধিকা, ললিতা, বৃন্দা আদি অষ্টসখী, বৃষভানু, নন্দ প্রভৃতির পুজো করতে হয়। ব্রতের পরের দিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করানোই ব্রত পালনের নিয়ম। ব্রত কথা: এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণের তপস্যা করতে থাকেন। বহুদিন ধরে সূর্য এভাবে তপস্যায় ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রইল। তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হলো। এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টির জন্য রক্ষা করার জন্য বিহিত করে তাকে অনুরোধ করলেন। দেবতার কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি শিগগিরই এর একটা বিহিত করছি। তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন, তোমার তপস্যায় সিদ্ধ হয়েছে, এখন তুমি বর প্রার্থনা করো। সূর্য বললেন, হে বিশ্বপতি, আমাকে এই বর দিন যে আমার যেন একটি মেয়ে হয়, আর আপনি সেই মেয়ের প্রতি আকৃষ্ট হবেন। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে দিবাকর। দাপর যুগে তুমি গোকুলের বৃষভানু হয়ে গোপের মেয়ে সুকীর্তিকে বিয়ে করবে। তার গর্ভে ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে একটি মেয়ে জন্মাবে। সেই মেয়ের নাম রাধা হবে। রাধিকা আর আমিও রাধিকার প্রতি আকৃষ্ট হব। যাও এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো, আর আমি রাধিকার প্রতি আকৃষ্ট হব। নিজের প্রার্থনার মতো বর পেয়ে সূর্যও সন্তুষ্ট হয়ে চলে গেলেন। ক্রমে গোকুলে বিশ্বভানুর বাড়িতে উঠল এক আনন্দের রোল। বিশ্বভানুর স্ত্রী সুকীর্তি একটি মেয়ে প্রসব করল। সকলে খুব আনন্দ হলো। পরে সেই মেয়ের নাম রাখা হলো রাধিকা। ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো। আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে থাকলেন। এর কারণ, শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা। রাধিকা গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলো নানা উৎসবে পূর্ণ ছিল। আর বৃন্দাবনে দোললীলা, রাসলীলা, নৌকাবিলাস ইত্যাদির নামে আনন্দের সঙ্গে পালন করা হতো। ভাদ্র মাসে রাধা অষ্টমীর দিনে যদি কেউ শ্রী রাধিকার পুজো করে, তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন। তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন। শ্রীকৃষ্ণ নিজে মুখেই বলেছেন, আমার নাম 1000 বার জপ করলে লোকে যে ফল পায়, সেই ফল পাওয়া যায় মাত্র রাধা কৃষ্ণর নাম জপ করলে। ব্রতের ফল: শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীলোকেরা এই ব্রত নিয়ে থাকে। এই ব্রত পালন করার ফলে সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে।